আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট একটা ব্যাপারে খুব আপসেট ফিল হচ্ছে। সেটা হচ্ছে কিছুদিন যাবৎ ধরে বিভিন্ন ফেসবুক অ্যান্ড অন্যান্য জায়গায় দেখতেছি শুনতেছি যে বাজাজ পালসার N160 বাইকটাতে অনেক প্রবলেম ফেস করতেছে সবাই, স্পেশালি N160 বাইকে। বাট N250 বাইক আমি অনেকদিন ধরে ইউজ করতেছি, কোনো সমস্যা আলহামদুলিল্লাহ পাইনি। অ্যান্ড আমার মতো যারা যারা ইউজ করতেছে N250, বাট তারাও আলহামদুলিল্লাহ মানে কোনো ধরনের কোনো সমস্যা ফেস করেনি। বাট N160-তে অনেক প্রবলেম ফেস করতেছে, অ্যান্ড উত্তরা মোটরস কোনো সলিউশন দিতে পারতেছে না, অনেকে সেল করে দিচ্ছে, অনেকে ফেলায় রাখতেছে, এরকম অবস্থা। সো আমার এক কাছের এক ভাই, তার N160 বাইকে একদিন মানে এরকম একটা ইস্যু পাইছে, যেটা আমি সরাসরি দেখছি আর কি। সেটা হচ্ছে তার বাইক, সে 6,500 কিলোমিটার সে খুব সুন্দর রান করছে, বাট রিসেন্টলি তার বাইকে স্পিড পাচ্ছে না, মানে 100-র বেশি স্পিড তার বাইকে উঠাইতে গেলে খবর হয়ে যাচ্ছে। তো উত্তর মোটরসের কাছে নিয়ে গেছে, তারা বলতেছে যে বাইকের ক্লাস প্লেট দুর্বল হয়ে গেছে। বাট তার আগে একটা বাইক ছিল জিক্সার, সেটা সে 47,000 কিলোমিটার পর্যন্ত সে রান করছে। আমিও দেখছি তার বাইকে মানে ক্লাস প্লেটের মানে সমস্যা, এরকম কোনো ইস্যু আমিও পাইনি। মেইন হচ্ছে বাজাজ উত্তরা মোটরস, তারা কী সমস্যা সেটাই তারা ফাইন্ড আউট করতে পারেনি তাদের টেকনিশিয়ানদের দ্বারা। বাট তারা খালি বলতেছে ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে। একটা মানে বাজাজের মতো একটা মানে মানে একটা ব্র্যান্ড, তারা যদি আফটার সেল সার্ভিস তাদের ঠিকভাবে যদি প্রোভাইড করতে না পারে, তাহলে একটা মানে মানুষ একটা তাদের অনুযায়ী একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক, বাজাজের অনুযায়ী একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক N160, N250 সহ, তারা যদি এরকম আফটার সেল সার্ভিস যদি এরকম অবস্থা হয়, তাহলে একটা কাস্টমার বাইক কিনে কী করবে? আর তারা যেহেতু আফটার সেল সার্ভিস ঠিকভাবে প্রোভাইড করতে পারবে না, তাহলে তারা এই ধরনের প্রিমিয়াম বাইকগুলো কেন আনতেছে? অ্যান্ড নেক্সট নাকি শুনতেছে নতুন নতুন বাইক আরও আনবে বাজাজ। আর যদি এই অবস্থা হয়, তাহলে নতুন বাইক আনার দরকার নেই আমি মনে করি। সো এই আর কি। সো আশা করবো বাজাজ তাদের এই সমস্যাগুলো ঠিক করবে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।